গোলাম, জিহাদের ময়দানে কঠোর হও, খবরদার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করো না। মুনাফিকের মতো কাজ করবে না। দেখবেন অনেক মানুষ সুসময়ে বন্ধু কত পাওয়া যায়, দুঃখের সময় হাই হাই কেউ কারো নয়, ঠিক কিনা? সুসময়ে অনেক বন্ধু আপনার কাছে আসবে, কিন্তু দুঃখের সময় কোনো বন্ধু আপনার কাছে আসবে না। একটা সময় যখন আলেমদেরকে মারা হতো, কোরআনের কর্মীদেরকে হত্যা করা হতো, কোরআনের সৈনিকদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হতো কোমরে বেড়ি পরিয়ে। আহারে, আলেমদেরকে কত কষ্ট দিয়েছে। মাথায় হেলমেট পরিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, কোমরে সিএলি লাগিয়ে এমন জোরে জোরে জনসম্মুখের থেকে, জনগণের সামনে থেকে টেনে নিয়ে চলে গেছে। আহারে, দেখলে মনে হয় কেমন জানি মায়া লাগে, কেমন অত্যাচারটাই না করেছে আলেমদের প্রতি, কোরআনের কর্মীদের প্রতি। ওই সময় কেউ মুখ ফুটে কথা বলেন নাই। কোরআনের জন্যই তো তারা কাজ করেছেন। আপনি তো কোনো কথা বলতে পারেন নাই, আপনি তো জবাব দিতে পারেন নাই, আপনি তো বিরোধিতা করতে পারেন নাই। তাদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াইতে পারতাম, আল্লাহর কসম করে বলি, এ মুসলমান, তামাম পৃথিবীতে 200 কোটি মুসলমান, বলেন কয়শো? বলেন না কয়শো? 200 কোটি মুসলমান আর মাত্র 80 লক্ষ ইহুদি। কয়জন? আমরা 200 কোটি মুসলমান যদি পেশাব করে দেই, 80 লক্ষ ইহুদি ফেসে যাবে, ঠিক কিনা? কিন্তু আজ 200 কোটি মুসলমানের উপরে 80 লক্ষ ইহুদি রাজত্বই চালাচ্ছে, ঠিক কিনা? এর একটাই কারণ হলো সমাজে অন্যায় হচ্ছে, আমি প্রতিবাদ হয়ে রুখতে পারতেছি না।